সিনেমাতে একজন খুব গ্ল্যামারাস একটা চরিত্র দরকার ছিল, তাই জন্য দর্শককে নেওয়া, নো ডাউট। মানে তখনকার সময় একটা বিউটিকে প্রেজেন্ট করার জন্য। আর একটা চরিত্র, যে চরিত্রটা একটু না পরিষ্কার না ঘাটা, ঘষা কাছের মতো একটা মাথায় ফিলিং এসেছিল, তাই পয়েন্টে আগে বলা চরিত্রটা করার জন্য। আর ডেফিনেটলি নতুন চরিত্র কি ইন্ট্রোডিউস করাটা উচিত। সবসময় আমরা চান্স দেওয়ার সুযোগ পাই তো অবশ্যই চান্স দেবো। তো থ্যাংক ইউ। দেখো, প্রথমেই চাই যে তিলোত্তমার বিচার পাক, অভয়া যেটাই হয়েছে তিনি বিচার পাক। কারণ কি, তিনি যদি বিচার না পান তাহলে আগামীকাল তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আমার বাড়ির লোক এটা জানবেও না যে আসল ঘটনা কি ঘটেছে, এবং বিচারও আমি পাবো না। তো এটা সবার লড়াই, সব মেয়েদের লড়াই এবং সব নাগরিকদের লড়াই। আমি সবসময় সাথে আছি। আমি চাই যে যেটাই হয়েছে সেটার বিচার অন্তত পাক মেয়েটি। জাস্টিস শুড প্রিভেইল, দ্যাটস ইট। বাকি আমাদের সবারই ওপিনিয়ন্স থাকে, সেই ওপিনিয়ন্সগুলো আমার মনে হয় আমি আমার কাছেই রাখবো। এক তো যেটা হয় যে ধূসর চরিত্র, অন্য ধরনের চরিত্র। আর আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে ঋত্বিক দা আছেন, ইন্দ্রনীল দা আছেন এবং জয়দা আছেন, এত বড় মাপের অভিনেতারা আছেন, সেই জন্য হ্যাঁ বলা। আর এইরকম একটা ছবি, অন্য ধরনের গল্প, জমিদার আমলের গল্প, তো সেইগুলোর জন্য বিচারের একটা দাবি তুলেছে সাধারণ মানুষ। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন করছে শহরে, এবং এই দাবি দাওয়াগুলো সাধারণ মানুষ হিসাবে আমারও ন্যায্যই মনে হচ্ছে। অতএব মানুষের আন্দোলন চলুক, তার যে দাবি দাওয়াগুলো তার সঠিক ফল মানুষ পাক, দোষীরা বিচার পাক, সব দোষীরা বিচার পাক, এটাই বলবো। আর আলাদা করে কিছু বলার আর নেই। হবে, সব কিছুই ভালো হবে, কিন্তু আমি মানে করা হচ্ছে অনেক কিছুই, সব কিছুই ভালো হবে, আমি এত ওপিনিয়ন দিতে চাই না। ছবিটা যখন হয়েছিল তখন তো আমরা ভালো করেই শ্যুট করেছি, তো এক্সপিরিয়েন্সটা একটা ভালো অনসেম্বল কাস্টের সঙ্গে সবার সঙ্গে কাজ করেছি, ভালো গল্প একটা, সো ততটাই এনজয় করেছি যেরকম কোনো একটা ভালো ছবি শ্যুট করার সময় এনজয় করি। এখন দেখা যাক, সিনেমাটা রেডি হয়ে আছে, ট্রেলারটা তো ভালোই লাগছে, দেখা যাক কীরকম। শুটিংয়ে কোনো ভয়ের এক্সপিরিয়েন্স হয়নি, মজা করেই ওইভাবে কাজ হয়ে গেছিলো। খুব শীত, মানে খুব ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে আমাদের শুটিং হয়েছিল ডিসেম্বর মাসে। তো যে গ্রামের ভেতরে অ্যাকচুয়ালি যে জমিদার বাড়িতে শুটিং হয়েছিল, আফটার সার্টেন টাইম, মানে ইভিনিংয়ের পর ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, তো সেই সময় ভীষণ ঠান্ডা লাগছিল। তো এইটাই, ঠান্ডা লাগতো। আর আমাদের ছবিতে সিজনটা নিউট্রাল, কোনো এক্স্যাক্ট সিজন দেখানো হয়নি, তো সেভাবে কাজ করা। একটা বার সিকোয়েন্স আছে শুরুতে, সেটায় হোল নাইট কাজ হয়েছিল, হোল নাইটেরও বেশি, এগুলোই আছে। শেষ দেখেছি মানুষ বিভিন্ন কারণেই রাস্তায় নেমে প্রতিবাদ করে, কিন্তু আমাদের অনেক বছর বাদে দেখছি বলতে গেলে আমাদের শহরে, কিন্তু রাজনৈতিক কারণে নানান ধরনের অ্যাজিটেশন মানুষ জানায় না তা নয়। আরও আমরা মানে ভারতবর্ষের এই গত কয়েক বছরে নানান কারণে মানুষ, নানান পেশার মানুষ, কৃষকরা আন্দোলন করেছেন, বহু মানুষ আন্দোলন করেছেন বিভিন্নভাবে, সারা দেশ জুড়ে সেই আন্দোলন হয়েছে। অতএব ব্যাপারটা নতুন মানে আমি বলতে চাইছি যে আমার অভিজ্ঞতায় রোজ এই ঘটনা ঘটে না, আমি যেটা দেখছি, এবং সেটা আমাকে শিহরিতও করছে। মানুষ তার বক্তব্য বলছেন, মানুষ তার নিজের চাওয়া দাবি দাওয়া জানাচ্ছেন, এটার একটা ভালো দিকও আছে। খাবার দাবার ভালো হয়েছে, আড্ডা হয়েছে ঋতিকের সঙ্গে, জয়ের সঙ্গে অনেক আড্ডা হয়েছে, এনজয়েবল ছিল পুরো ব্যাপারটাই। ভাবনাটা বলতে, আমরা তো ছোটো থেকেই ভাবতে ভালোবাসি, আর আমার যেখানে জন্মস্থান সেখানে চতুর্দিকেই পুরনো বাড়িতে ঘেরা, জমিদার বাড়িতে ঘেরা, সেইখান থেকে গল্পটা মাথায় আসে, সেখান থেকেই লেখা। হ্যাঁ, সে থাকবে, সেটা আমার মনে হয় সেটা তো রাজনৈতিক বিষয়, এবং রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে আছে। আর রাজনৈতিক মানুষ যদি সাধারণ মানুষকে হুমকি দেন, তো সেটা তো খুব ভয়াবহ ব্যাপার, তো সেটা তো খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয়। তো সেটা বরং স্পষ্ট হচ্ছে, মানুষ যদি দেখে যে সাধারণ মানুষকে রাজনৈতিক মানুষেরা হুমকি দিচ্ছেন, তো সেটা সবাই দেখছেন। হ্যাঁ, তো এটার মধ্যে হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার, ইটস নট এক্স্যাক্টলি হরর ফিল্ম। আর আমার মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি সেটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন থাকে না, তো আমি বলতে পারবো না সেটা। না, একদম সাইকোলজিক্যাল থ্রিলার। এখন তো গল্পটা পুরোপুরি বলতে পারছি না। দুই বন্ধুর গল্প, জমিদারের গল্প, ভালো লাগতো দেখতে। হ্যাঁ, আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের, এক কথায় বলতে গেলে
এক অন্ধ জমিদার, এবং আমাদের এই থ্রিলারটি পরিচয়গুপ্ত, এই থ্রিলারের সঙ্গে আমার চরিত্রটা ভীষণভাবে জড়িয়ে আছে। আমি একটু আগে বলছিলাম যে আমি এই চরিত্রের দোষী, নাকি আমি এর গোয়েন্দা, নাকি আমি কোনো লেখক, নাকি আমি কোনো চরিত্র। এই এত রকম অপশান আমার চরিত্রটা নিয়ে হতে পারে। এগুলো আমি জাস্ট বানিয়ে বানিয়ে কতগুলো শব্দ বলছি না, এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠার। তো কোনটা, সেটার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে। আমি হচ্ছি ওই জমিদার বাড়ির বউ, আমার নাম মণিকুন্তলা সেন। আমি ঋত্বিক চক্রবর্তী যে চরিত্রটায় অভিনয় করছে, শরদিন্দুনাথ সেন, আমি ওনার বৌদি। প্রচুর, হ্যাঁ, আমাদের শুটিংয়ে খুবই আমাদের এক ঝাঁক খুবই ভালো অভিনেতারা আছেন, এমনকি যারা আমার এই ছবিতে নতুন অভিনয় করছেন তারাও তাদের কাজে যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট পরিণতির ছাপ দেখিয়েছেন। এবং আসলে কি হয়, শুটিং ফাইনালি খুব পরিশ্রমের একটা ব্যাপার। তো শুটিংয়ে খুব মজা, তুমি আজকে কাজে বেরিয়েছো, তুমি আর কত মজা করতে পারছো। তো শুটিংয়ে যখন যাই আমরা বেসিক্যালি কাজই করতে যাই, ফলে খুব যে মজা করতে পারি তা নয়। দেখুন, আমরা তো বলবোই আসুন দেখুন, বাকিটা তো জানি না। প্রথমত পিউরিক্যাল থ্রিলার, যেটা হচ্ছে আমরা দর্শক অনেক দিন দেখেনি এমন ধরনের পিউরিক্যাল থ্রিলার। আর আমি যেটা বলবো, মানে পিউরিক্যাল করার রিজেন্সই হচ্ছে এটা, কারণ আমি যেটা শিখেছি গল্প বলা, সেটা হচ্ছে আমাদের ঠাকুমা, দাদু, জেঠিমা, জেঠু যারা আমাদের গল্প বলে এসছে এতদিন ধরে আর কি। তো আমি তো সারা জীবন এটাকে ভেবে এসেছি কেমন হতে পারে সেই সময়কালটা, তখন কেমন গাড়ি ছিল, তেমন কেমন ঘোড়ার গাড়ি ছিল, তেমন কেমন মানুষজন ছিল, ভাবনা চিন্তা ছিল। আর শুধু তাই নয়, এখনকার প্রতিটা মানুষ, হয়তো আমি নিজেও, যেখানে আমরা আমাদের একটা পরিচয়টাকে না গুপ্ত করে চলি সব সময়, দেখাই না। যারা আপনারা এসছেন, আপনারা হয়তো এখানে অ্যাজ আ জার্নালিস্ট এসছেন, আপনাদের নিজস্ব একটা অন্য পরিচয় আছে। সবাই কেউ লেখে, কেউ গান করে, কেউ আবৃত্তি করে, ডিফারেন্ট পরিচয়টাকে গুপ্ত করে রাখে ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে। তো এখানে গল্পটাও তাই। এখানে ঋত্বিকদার যে চরিত্রটা করেছে শরদিন্দুনাথ সেন, যেটা ইন্দ্রনীলের চরিত্রটা যেটা করেছে হচ্ছে আমাদের উপাসক মুখার্জি, এই প্রতিটা চরিত্রের মধ্যে এমন একটা পার্ট আছে যেটা আমরা দেখাচ্ছি প্রথম থেকে, হয়তো সেটা নয়, যেটা দেখতে পাচ্ছে না হয়তো সেটাই মেন উদ্দেশ্য গল্পটার। আচ্ছা, আর একটা বড় কথা এখানে দেখানো, মোরাল অফ দ্য স্টোরি যদি বলেন গল্পটা কেন করার রিজনস, আমি বলবো প্রতিটা মানুষ সেলফ রিয়েলাইজেশন করা খুব উচিত। আমরা পরিচয়টা গুপ্ত করে চলি, এক সময় কি নিজে যখন একা থাকি ভাবি যে আমরা কি ঠিক করেছি না ভুল করেছি। তো সেই উত্তরটা হয়তো সিনেমাটা দেখার পরে পাবেন আপনারা। ভূতে কে ভয় পায় না, রাতে সবাই ভয় পায়, আমিও ভয় পাই। ফাইনালি বলবো যে এই ছবিটা ট্রেলার আজকে লঞ্চ হলো, আপনারা ট্রেলার দেখুন। ট্রেলার দেখলে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছবিটা দেখবেন। আশা করি ছবিটা ভালো লাগবে।